জীবনের বেশ দীর্ঘ একটা সময়, শৈশব, কৈশোর আর ম্যাচিউর বয়সের একেকটা ধাপ পেরিয়ে আসার পর মস্তিষ্ককে খুব করে উপলব্ধি হয়, আমার কোনো বন্ধু নেই, আমার কোনো বন্ধু নেই। এই ৪ শব্দের সিদ্ধান্তে আসতে বহুবার পড়তে হয়েছে, বহুবার দুমড়ে মুচড়ে যেতে হয়েছে, বহুবার শুকনো চোখে জল নেমে এসেছে, বহুবার হতভম্ব হয়ে অসহায় হয়ে চারিদিকে তাকাতে হয়েছে। কত সমীকরণ, কত হিসাব কষে, অজস্রবার দীর্ঘ ভাবনায় ডুবে অবশেষে নিজেকে খুঁজে পেয়েছি একা। কারো পানে আঙ্গুল উঠিয়ে বন্ধু বলার অধিকারটা জোটেনি, জোটেনি অজুহাত একবার এক পাশে রেখে পা মিলিয়ে চলার সঙ্গী। অথচ পরিচয় আর পরিচিত মানুষের সংখ্যাটা নেহাত কম নয়, কিন্তু বন্ধু মেলেনি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় জুড়ে শুধু ব্যাচমেট শব্দটাই থেমে যেতে হয়েছে। গর্ব করে কখনো বন্ধু ব্যাপারটাই মন আন্দোলিত হয়নি। কারো সঙ্গ যদি স্বস্তিদায়কই না হয়, কারো প্রায়োরিটির তালিকায় যদি অবস্থানটা দৃষ্টিগোচর নাই হয়, তবে কাকে বন্ধু বলবো? কে হবে কার ভরসায় দেয়াল টপকে অজানা গন্তব্যে লাফিয়ে পড়ব? খুব করে চেয়েছি বলেই হয়তো আমরা বারবার না পাওয়ার দলের ভিড়ে যাই। নিজের থেকে পালিয়ে যাওয়ার কোনো দরজা নেই বলেই মানুষ ক্লান্ত হয়ে পড়ে নিজের ভেতরেই। এই ক্লান্তির নাম দেয় মুক্তি, কিন্তু আসলে সে চায় শুধু কষ্টটা একটু থামুক। বন্ধু মানে হঠাৎ করে মন খারাপের দিনেও একটা হাসির কারণ হয়ে যাওয়া, কথা না বলেও সে সব বুঝে ফেলে, সেই তো আমাদের নীরব কবি। বন্ধু মানে একটা নাম যার পাশে সব দুঃখ হার মানে, জীবনের গল্পে সেই সবচেয়ে সুন্দর অধ্যায়।